শুভ সকাল বন্ধুরা। শ্রাবণের চতুর্থ সোমবারে সবাইকে সুস্বাগত। সুতপাস কিচেন থেকে সবাইকে শ্রাবণ সোমবারের অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো মুগ ডালের বড়ার তরকারি। তো প্রথমে মুগ ডালকে 1 ঘন্টা ভিজিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে টমেটো পেস্ট, ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা বাটা, আর গুঁড়ো মশলা তো লাগছে। আর এখানে ব্যবহার করব দই। নুন দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, আদা বাটা, ব্যাস। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু পরিমাণে হলুদ দিয়ে দেব। এখন ফুলুরির মতন এটাকে বড়া বানিয়ে নেব। ঠিক আছে, কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিব। মুগ ডালের বড়া একদম ছোটো ছোটো ফুলুরির মতন দিলে টেস্ট লাগে খেতে বেশি। আপনারা চাইলে সাইজ বড়ও করে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে এরকম ফুলুরির মতন ছোটো ছোটো করে দিলে খেতে ভীষণই ভালোবাসে। দেখুন বড়াগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, ক্রিস্পি। এখন বড়াগুলো তুলে নেব একটা বাটিতে। আমি বেশি বড়াগুলো ক্রিস্পি করব না, তাতে একটু শক্ত শক্ত হয়ে যায়। তরকারিতে একটু নরম রাখলেই ভালো লাগে। নরম নরম রাখলে ঝুলটা অ্যাবজর্ব করতে কম সময়ে অ্যাবজর্ব হয়ে যায়, আর একটু শক্ত করলে অ্যাবজর্ব হয় না, ভিতরটা শক্ত হয়ে যায়, আশপাশটা নরম হয়ে যায় বেশি যদি শক্ত শক্ত করে বড়াটা ভাজেন আপনি। তো আপনারা নরমই রাখবেন বড়াটা। একটু কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 3টে তেজপাতা, গোটা জিরে দিব, একটু দারচিনি দিব। এটা একটু ভেজে নিই, তারপরে দারচিনিটা দিচ্ছি। গুঁড়ো দিয়ে গুঁড়া একটু দিয়ে দেবো, দারচিনি অল্প পরিমাণে। গুঁড়া দিলে সুন্দর মিশে যায়। একটু হিংও দিব সাথে। হিং দিলে যে কোনো বড়ার তরকারিতে হিং দিলে গন্ধটা খুবই ভালো আসছে। আপনারা যদি হিং খেতে পছন্দ না করে তাহলে হিংটা স্কিপ করবেন। এটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। আপনারা কাঁচা লঙ্কা কুচি বা পেস্টও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। এখন দিয়ে দেব টমেটো বাটাটা। এখন একটু ভালো করে কষবো এটাকে। এখানে নিয়েছিলাম জিরে, হলুদ আর ঝাল লঙ্কা গুঁড়ো, সেটাও দিয়ে দিব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিব। যতক্ষণ না তেল উপরে উঠে আসছে এটাকে ভালো করে কষতে থাকবো। 5 মিনিট পরে আসছি। এখন আলুগুলি দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। এখন দইয়ের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম। ফ্লেমটা একদম লো করে দেব। দইটা দিলে ভীষণই টেস্ট হয় রান্নাটা। ডাল ধোয়া যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। দিব সামান্য, আবার একটু জল দিব, তারপর রান্নাটা আমার হয়েই যাবে মোটামুটি। এটা ফুটে আসলে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। তারপরে গরম মশলা দিয়ে সার্ভ করব। দেখুন আমার ঝোলটা ফুটে এসছে।
আমার যে ভাজা মশলাটা আমি সবসময় ইউজ করি, সেই ভাজা মশলাটা আমি হাফ টিস্পুনের মতন দিয়ে দিব। সত্যি বলছি, আবারও বলছি, ভাজা মশলার স্মেলটা কিন্তু এতই ভালো যে আপনারা যে কোনো নিরামিষ রান্না অনেক সুন্দর করে তোলে এই ভাজা মশলা দিয়ে। দেখুন, এবার আমি নামিয়ে সার্ভ করছি। আমার পুরো রান্নাটা হয়ে গেছে, গ্রেভিটা। এখন এগুলি আমি বড়ার মধ্যে ঢেলে দেবো। আমি তরকারি মানে রান্না করার সময় বড়াগুলি অ্যাড করছি না, কারণ অনেক সময় বড়াগুলি ভেঙে যেতে পারে, তো আমি এখন অ্যাড করে দেবো। এখন উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। দেখুন কত সিম্পল একটা রান্না, কিন্তু অনেক সুন্দর হয় খেতে, জাস্ট অসাধারণ হয়। নিরামিষ দিনের জন্য জাস্ট একদম মানানসই একটা রান্না, অপূর্ব। আপনারা নিরামিষ দিনে এরকম করে সিম্পল একটা হালকা রান্না করবেন এবং নিজের উপাস এইভাবে ভঙ্গ করবেন। সেদিন তো অনেকেই অন্ন খায় না, এটা আপনি রুটির সাথে বা লুচির সাথে খেতে পারেন, বা শ্যামা চালের সাথে পরিবেশন করতে পারেন, খুবই টেস্ট হয় খেতে। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। আবারও শ্রাবণ সোমবারের, চতুর্থ সোমবারের খুবই শুভকামনা, শুভেচ্ছা রইল সবাইকে। বাই বাই।